রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েক মাস ধরে চলা জ্বালানি তেলের সেই পরিচিত দীর্ঘ লাইন এখন অনেকটাই উধাও। ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বা রাতের পর রাত জেগে তেলের জন্য অপেক্ষার যে দুঃসহ সময়, সেটির পরিবর্তন এসছে। স্বাভাবিক হতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোর তেল বিক্রির কার্যক্রম। ফুয়েল পাস ব্যবস্থার প্রবর্তন, সরবরাহ বৃদ্ধি এবং তেলের নতুন মূল্য নির্ধারণের পর রাজধানীর অধিকাংশ পাম্পে ফিরেছে শৃঙ্খলা ও স্বস্তি। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে সেই সময় দাম বাড়ানো হয়নি। তবে গত ১৮ ও ১৯ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করে। সেই সাথে ফিলিং স্টেশনগুলোতে বাড়ানো হয় সরবরাহ। এতে ভোক্তাদের মধ্যে থাকা আতঙ্কিত ক্রয় কমে আসে। তাই বেশিরভাগ পাম্পের চিত্র এখন অনেকটাই স্বাভাবিক। যেই তেলটা আনতেছে ওই তেলটা সবাইকে টাঙ্কি ফুল করে দিয়ে দিচ্ছে গত ৩ দিন যাবত। আমাদের এমডি সাহেব বলছে যে গাড়ির কাস্টমার দিয়ে দাও, গাড়ির তেল শেষ, টাঙ্কির তেল শেষ, পাম্প বন্ধ। আবার কালকে তেল আনবো, আবার তেল ঢাইলা চালু করবো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের জন্য হাহাকার চললেও এখন স্বল্প সময়ের মধ্যে গ্রাহকেরা পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত পরিমাণ তেল। 5 মিনিটের মধ্যে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, অনেকটা নর্মাল হয়ে গেছে, আগের মতোই। এই যুদ্ধ পরিস্থিতিতে তাও সরকার যেটা ব্যাকআপ দিতে পারছে, এটার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 400, 500, 600 মানুষের পেছনে লাইন লাগতো। সো এখন সবার জন্য একটা ভালো যে আমি আসলে আমার পেছনে কোনো বাইক দেখি নাই। তেলের দাম বাড়লেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি নেই। তাতেই স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। দাম বাড়ানোর পর আমার মধ্যে সিরিয়ালও কমে আসছে, স্বস্তির মতো তেল পাচ্ছি। 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা ছিলাম, আমাদের লাইন প্রথমে পেয়ে গেলাম 5 মিনিট পরে। আজকে বেশ ভালো লাগতেছে, অনেকদিন পরে আমার গাড়ির তেল নিচ্ছি এবং কোনো সিরিয়াল ছাড়া এবং পর্যাপ্ত সরবরাহ, এবং পাম্পে আমি যেই পরিমাণ তেল চাচ্ছি তারা ওই পরিমাণ দিতেছে, শুধু আমাকে না সবাইকেই দিচ্ছে। এদিকে একজন গ্রাহক কতটুকু তেল নিচ্ছেন তার সঠিক রেকর্ড রাখতে কৃত্রিম সংকট ও তেলের অবৈধ মজুত রোধে ঢাকার 11টি পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে আজ থেকে। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।